একটু আসসালামু আলাইকুম, নমস্কার, খুলুমখা। আমরা মনে করি প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করছে না। আপনারা দেখতে পাচ্ছেন সাংবিধানিক চেয়ারে বসে বিভিন্ন উস্কানিমূলক পোস্ট করে প্রশাসন ঘুমিয়ে থাকে, চুপ থাকে। আমরা বাঙালি নামের পার্টি উস্কানিমূলক হুমকি দেয়, কিন্তু প্রশাসন ঘুমিয়ে থাকে, চুপ থাকে। তাহলে কিন্তু কি শুধু সংখ্যালঘুদের জন্য প্রশাসন নেই, শুধু সংখ্যাগুরুদের জন্য প্রশাসন কাজ করছে? যখন সংখ্যালঘু অংশের গৌতম বুদ্ধ দেববর্মা কথা বলে তখন প্রশাসনের ঘুম ভাঙে। আমরা মনে করি কিছু দুষ্কৃতিকারী রাজ্যের শান্ত পরিবেশকে সংখ্যালঘুদের উপর অত্যাচার করে অশান্ত করতে চায়। আমরা বলবো রাজ্যের তিপ্রাসা সংখ্যালঘুই হোক আর মুসলিম খ্রিস্টান বুদ্ধ সংখ্যালঘুই হোক, অত্যাচার বন্ধ না হলে আমরা রাজ্যব্যাপী আন্দোলনের ডাক দিয়ে সারা রাজ্যের রাস্তাঘাট স্তব্ধ করে দেব। কিছু দুষ্কৃতকারী আমাদের মাইনরিটি সেলের রাজ্য জেনারেল সেক্রেটারি সেন্টু মিয়াকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। তাদের বিরুদ্ধে মামলা করতে আমরা আজ পশ্চিম থানায় দ্বারস্থ হই। হুমকিটা দিয়েছে আপনার উদয়পুরের সুকান্ত সাহা, ফায়ার ব্রিগেড কর্মী। উনি প্রাণনাশের হুমকি দিয়েছে আমাদের। এটা তো আমাদের জানা নেই উনি কোন কি পার্টি করে আশুবিশ, কিন্তু উনি হুমকি দিয়েছে আপনার। উনি বিভিন্ন বিষয় নিয়ে আপনার হুমকি দিয়েছে যে এখানে যারা থাকে, ওয়েস্ট বেঙ্গলের যারা থাকে, পশ্চিমবঙ্গ নাকি বিভিন্ন ধরনের অত্যাচার হয়, তার জন্য এখানের যারা পশ্চিমবঙ্গের হকাররা বিভিন্নভাবে কাজ করে, এখানে লেবাররা বিহারের আপনার তারা এখানে থাকতে পারবে না, তাদের উপরে তারা চড়াও হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে গত 16 তারিখে ওইখানে কিছু হকারদের 8-10 জন হকারদের উপরে রাত্রে 11টার সময় ড্রিঙ্কিং অবস্থায় প্রায় আপনার মিঠুন নন্দীর নেতৃত্বে প্রায় 30-40 জন ছেলেরা গিয়ে বাড়িতে আক্রমণ করে। কিছু ওইখান থেকে জানলা দিয়ে পালিয়ে যায়, গিয়ে পুকুরের মধ্যে পড়ে সারা রাত্র পুকুরে থেকে ওদের প্রাণ রক্ষা করে।